একজন ক্রিকেট খেলোয়াড়ের 10 ইনিংসে গড় রান 32, পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় 4 বৃদ্ধি পাবে? এই টাইপের প্রশ্নকে আমরা দুটি উপায়ে সলভ করতে পারি। এক, টোটাল মেথড। দুই, বেস ভ্যালু কনসেপ্ট। বেস ভ্যালু কনসেপ্টের সাহায্যে উইদাউট পেন অ্যান্ড পেপার এই টাইপের প্রশ্নকে সলভ করা যেতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা টোটাল মেথডও শিখবো। প্রথমে টোটালটা দেখি। দেখো কি বলেছে, ভালো করে পড়ো। বলেছে 10 ইনিংসে গড় রান 32, তাহলে 10 ইনিংসে মোট রান কত? 10 গুণ 32, ঠিক আছে? 10টি ইনিংসের মোট রান বের হয়ে গেল। পরবর্তী ইনিংসে কত রান করলে, আমরা ধরলাম এক্স রান করলে, তাহলে পরবর্তী ইনিংসের রানটা যোগ করে দিলাম, তাহলে এটা 11টি ইনিংসের মোট রান পেয়ে গেলাম। 11টি ইনিংসের মোট রান পেয়ে গেলাম, হ্যাঁ দাদা। এবার দেখো, এই যে পরের ইনিংসে এক্স রান করায় তার গড় 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন অ্যাভারেজটা কত হবে বলতো? নতুন গড় কত হবে বলতো? আগে ছিল 32, 4 বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 36 হলো। তার মানে 11টি ইনিংসের গড় রান হলো 36, মোট রান কত হবে? 11 গুণ 36, তাই কিনা? এখানে দেখো মোট রান বের করেছি, এখানেও মোট রান, তাহলে দুটাকে সমান করে দিলাম। এখানে দেখো 320 যোগ এক্স ইকুয়াল টু 396, তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে? 396 মাইনাস 320, অর্থাৎ এক্স ইকুয়াল টু 76। বলো বুঝতে পেরেছো কিনা সকলে? সকলে বুঝতে পেরেছো? তো এক্স ইকুয়াল টু 76 বের হলো। এটা গেল তোমার কি টোটাল মেথড। কিন্তু আমরা বেস ভ্যালু কনসেপ্টের সাহায্যে এই টাইপের প্রশ্নকে সমাধান করব। পিভি কনসেপ্ট, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে, আর একবার বুঝে গেলে উইদাউট পেন অ্যান্ড পেপার এই টাইপের প্রশ্নকে সলভ করতে পারবে, ঠিক আছে? দেখো 10টি ইনিংসের গড় রান কত? 32, তার মানে হলো প্রতিটি ইনিংসের রান সংখ্যা 32। প্রতিটি ইনিংসের রান সংখ্যা আমরা 32 করে ধরে নিতে পারি, ঠিক আছে? পরের ইনিংসে যদি 32 করতো, পরের ইনিংসে যদি 32 করতো, তাহলে আমরা নতুন গড়টা 32ই বলতে পারতাম, তাই না? নতুন গড়ের কোনো চেঞ্জ হতো না, প্রত্যেকটি 32ই থাকতো, তাই না? বেস ভ্যালু হলো 32। পরের ইনিংসে যদি 32 রান করতো, গড় রানের কোনো পরিবর্তন হতো না, অর্থাৎ বেস ভ্যালু হলো 32। কিন্তু গড় রানের পরিবর্তন হচ্ছে, গড় রান 4 বৃদ্ধি পাচ্ছে। এই যে গড় রান 4 বৃদ্ধি পাচ্ছে, এর অর্থ হলো প্রতিটি ইনিংসের রান সংখ্যা 4 করে বৃদ্ধি পাচ্ছে। টোটাল কটা ইনিংস? 10টি আগে ছিল, পরে একটি অ্যাড হয়েছে, পরে একটি অ্যাড হয়েছে, অর্থাৎ 11টি ইনিংস, ঠিক আছে? প্রত্যেকটিতে 4 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 11টিতে কত বৃদ্ধি পাবে? 11 গুণ 4, ঠিক আছে? অর্থাৎ পরের ইনিংসে এই 32 রান তো করেছে, সাথে এই 44 রান এক্সট্রা করেছে, অর্থাৎ পরের ইনিংসে করলো 32 যোগ 44, তার মানে দাদা 76 রান। পরের ইনিংসে কত রান করেছে দাদা? 76 রান করেছে।